আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম। আপনারা সকলেই জানেন বিদ্যুৎ বিলের রেট বাড়ায় বা দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যারা প্রিপেড মিটার ব্যবহার করেন তারা কিন্তু মিটারে বর্তমানে টাকা রিচার্জ করতে পারছে না। আগে কিন্তু টাকা রিচার্জ করলে এক লাইন বা 20টি ডিজিট আসতো, সেটা মিটারে দিলেই টাকা ঢুকে যেত, কিন্তু বর্তমানে কিন্তু আর সেটা হচ্ছে না। আর লাইন আসতেছে প্রায় 11টি লাইন বা 6টি লাইন, অর্থাৎ 210টি বা 220টি করে কিন্তু ডিজিট আসতেছে। সেগুলো সব কয়টা কিন্তু আপনাকে মিটার দিতে হবে। তো এটা দেখে কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন যে কীভাবে এই সমস্যার সমাধান করবেন বা কীভাবে টাকা রিচার্জ করবেন। এখন আমি আজকে আপনাদের এমন একটা সলিউশন দিয়ে দেবো যার মাধ্যমে আপনাদের বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা নেওয়া লাগবে না, আপনি নিজে নিজেই মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। তো এই জন্য সর্বপ্রথম মিটারের সামনে গিয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে এখানে যে টোকেনটার সিরিয়াল রয়েছে সেটার প্রথম লাইনের যে 20টি ডিজিট রয়েছে সেটা সর্বপ্রথম মিটারে দিবেন। দেওয়ার পরে ইন্টার বাটন চাপবেন বা ওকে বাটন চাপবেন। যদি গুড আসে আলহামদুলিল্লাহ ভালো, তাহলে পরপর দ্বিতীয় লাইনটি দিবেন, ওকে চাপবেন, গুড আসবে। তৃতীয় লাইনটি দিবেন, ওকে চাপবেন, গুড আসবে। আর যদি কোনো লাইন ফেল্ড আসে, তার মানে ভুল হতে পারে সংখ্যা, সেক্ষেত্রে আবার নতুন করে ওই লাইনটি দিবেন। দেওয়ার পরে দেখবেন যে গুড আসে কি না ফেল্ড আসে। যদি গুড আসে আলহামদুলিল্লাহ ভালো, তাহলে পরের লাইনটি দিবেন। এভাবে শেষ করে কিন্তু টাকা ঢুকে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যতই সঠিক নাম্বার দিচ্ছেন না কেন, সেখানে কিন্তু গুড লেখা আসতেছে না বা ফেল লেখাই দেখাচ্ছে। তখন কি করবেন? তখন করণীয় হচ্ছে আপনারা মিটারের সামনে গিয়ে দাঁড়িয়ে 818, আমি আবারও বলতেছি, এই যেখানে লেখা আছে 818 এই বাটনটা চাপবেন। চাপার পরে ওকে দেবেন। তারপর হচ্ছে 701 এটাও চাপবেন। চাপার পরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করবেন। এই 5 মিনিটে মিটারে ধরবেন না বা কোনো বাটন চাপবেন না। 5 মিনিট অপেক্ষা করার পরে তখন আপনারা মিটারের সামনে গিয়ে দাঁড়িয়ে মিটারের 1 2 3 নাম্বার যে লাইনটি আছে, এই 3 নাম্বার লাইনটি সর্বপ্রথম সম্পূর্ণ তুলবেন। তোলার পরে ওকে দিবেন বা ইন্টার বাটন চাপলে আপনি গুড লেখা আসবে। যদি 3 নাম্বারটি লেখা গুড আসে, তারপরে 3-এর আগে কত 2 নাম্বারটি চাপবেন। 2 নাম্বারটি চাপে ওকে দিলে গুড আসবে। তারপরে 2-এর আগে কত 1 নাম্বারটি সম্পূর্ণ উঠিয়ে চাপলে ইন্টার দিবেন বা গুড ইন্টার দিলে গুড লেখা আসবে। তখন কি করবেন? 3 2 1 তিনোটাই কিন্তু হয়ে গেছে। এখন তারপর 3-এর পরে কত 4 নাম্বার থেকে শুরু করবেন। 4 নাম্বার দিবেন, 5 নাম্বার দিবেন, এভাবে সিরিয়াল মোতাবেক আপনার 11টি লাইনের সব কয়টি দিবেন। সব কয়টি তখন গুড আসবে। গুড আসলে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। এখন যদি এই 3 নাম্বারটি দেওয়ার পরে আপনার ফেল্ড লেখা দেখায়, তখন কি করবেন? তখন তাহলে 3 যদি বাদ হয়ে যায়, তারপরে 3-এর আগে কত থাকে 2 নাম্বারটি দিলেন। 2 নাম্বারটি দেওয়ার পরে সেম একই রকম নিয়মে আগের নাম্বারটি দিলেন, 2 দেওয়ার পর ওকে দিলেন। ওকে দেওয়ার পরে যদি গুড আসে তাহলে 1 নাম্বারটি দিলেন। 1 নাম্বারটি দেওয়ার পরে গুড আসলে 2-এর পরে হচ্ছে 3 থেকে শুরু করে 3 দিবেন, 4 দিবেন। এভাবে কিন্তু পর্যায়ক্রমে সবকটি সিরিয়াল দিলে আপনার টাকাটা ঢুকে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এই টাকা ঢুকানোর যে সমস্যা, সেই সমস্যা নিজেরাই সলভ করতে পারবেন। এই বিষয়ে